আজ আমি বানাবো এগ চাউমিন। তো আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা কুচি কুচি করে নিয়েছি। এখানে গাজর আর ক্যাপসিকাম এটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা লম্বাও কাটতে পারেন। এখানে জল বসিয়ে দিয়েছি, চাউমিনটা সেদ্ধ করব। এটা সরু চাউমিন, খুবই সরু, কিন্তু খেতে খুব টেস্টি হয় এই চাউমিনটা। এখানে আমি একটু তেল দিয়ে দিলাম যাতে চাউমিনটা লেগে লেগে না যায়। দুটো ডিম দিয়ে দেবো, ডিমটা ফাটিয়ে নিলাম। এইভাবে না এগ চাউমিন বাড়িতে করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি ডিমগুলো একটু গোলমরিচ আর নুন দিয়ে ফাটিয়ে নেব। এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি, ভালো করে ডিমটা কাঁটা চামচ দিয়ে ফাটিয়ে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এভাবে কাঁটা চামচ দিয়ে ডিমটা ফাটালে না খুব তাড়াতাড়ি ফেটেও যায় আর খুব ভালো সুবিধা হয়। তো ডিমগুলো আমি ফাটিয়ে নিয়েছি, নিয়ে আমি কড়াইতে দিয়ে দেবো। আরও একটা টিপস দিয়ে দিই, আমি কড়াইয়ের মধ্যে না খুন্তি দিয়ে নাড়ি না, এটা কাঁটা চামচ দিয়ে নাড়লে না কি সুন্দর একটা ঝিরি ঝিরি ডিমের যে একটা ভুজিয়া টাইপের হয়, ওটা খুব ভালো হয়। আমি এইভাবেই করি, আপনারাও এইভাবে করে দেখবেন, খুব সুন্দর হয়। ডিমটা আমার ভালো করে ভেজে আমি তুলে নেব। এদিকে আমি চাউমিনটাও ফুটে গেছে। চাউমিনটা সেদ্ধ প্রায় হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। এটা সরু চাউমিন, বেশিক্ষণ লাগে না, একটু ফুটে গেলেই হয়ে যায়। ডিমটা ভাজা হয়ে গেছে, নামিয়ে দেবো। আমি কড়াইয়ের মধ্যে আর একটু সাদা তেল দিয়ে গাজর যেগুলো কেটে রেখেছিলাম, আদা রসুন, তবে পেঁয়াজের মধ্যে না আদা রসুন না দিলে খুব ভালো হয়। পেঁয়াজ আদা রসুন আমি এটা হালকা করে ভেজে নেবো। চাউমিনে এইভাবে আদা রসুন কুচিয়ে দেবেন, খুব সুন্দর হয় খেতে। তো আমি এটা হালকা করে ভেজে নিয়েছি, ভেজে আমি দিয়ে দিলাম। চাউমিনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে খুব সুন্দর একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। নিয়ে আমি এবার সসগুলো সব দিয়ে দেবো। একে একে সসগুলো দেবো। একটু নুন দিলাম, স্বাদ অনুযায়ী নুন দেবেন। সয়া সস 1 চামচ পরিমাণে দিয়েছি আমি। গোলমরিচ, একটু গোলমরিচ দিয়ে দিলাম। খুব ভালো করে এটা মিশিয়ে নেব। এবার একটু ভিনিগার দিয়ে দিলাম 1/2 চামচ মতন। এটাও একটা সস, এটা খুব চাইনিজ যে রান্নাগুলো হয় সেই রান্নাগুলোই পড়ে। ওএসজি না কি একটা নামটা দেখিয়ে দিয়েছি। এখানে ডিম ভুজিটাও দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। প্যাচুলা দিয়ে মিশিয়ে নিলাম, যেহেতু খুন্তি দিয়ে হচ্ছে না। এটা আমি ভাঙিনি, চাউমিনটা একটু লম্বা লম্বা রেখেছি। দেখুন হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এভাবে বাড়িতে বানিয়ে আপনারাও খেয়ে দেখবেন, এগ চাউমিন খুব সুন্দর হয়, ঝটপট তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর হয়েছিল। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন, নতুন হলে ফলো করে দেবেন।